যদি এটি এক কেন্দ্রিক ইলেকশন হয়, কাউকে বাদ দিয়ে হয়, লেভেল প্লেইং ফিল্ড না থাকে, তাহলে আমি মনে করি সেটা অপবাদের ইলেকশন হতে পারে। আমরা মনে করি সকল নিবন্ধিত দলের নির্বাচনে অংশগ্রহণের নির্বাচন কমিশন কর্তৃক অধিকার প্রদত্ত আছে। নির্বাচনকে ঘিরেই তো সমস্ত রাজনৈতিক যজ্ঞ। তবে একটি নির্বাচনই সব সমস্যার সমাধান করে না, তবে নির্বাচন ছাড়া তো কোনো সমস্যার সমাধান হবে না। জাতীয় পার্টি এখন পর্যন্ত 7 বার বা 8 বার নির্বাচনে অংশগ্রহণ করেছে। জাতীয় পার্টির সুনির্দিষ্ট সুবিশাল অভিজ্ঞতা আছে, দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে, প্রায় 30-35 বছরের একটি দল। এবং আমরা মনে করি এরশাদ স্যারের সময় দেশ গঠনে কিছু অনন্য নিদর্শন জাতীয় পার্টি দেখাতে পেরেছিল। সেই অভিজ্ঞতা নিয়ে আমরা মানুষের কাছে যাব, মানুষের কাছে ভোট চাবো, ম্যান্ডেট চাবো, দেশ গঠনের সুযোগ চাবো। মাননীয় প্রধান উপদেষ্টা যে টাইম ফ্রেম দিয়েছেন, এটি চূড়ান্ত ভাবার কোনো কারণ নেই। এর আগেও ভোট হতে পারে, এর পরেও হতে পারে। সেটা রাজনৈতিক দলদের সাথে আলোচনা করে ওনাকে ঠিক করতে হবে। কোনো চাপিয়ে দেওয়ার তফসিল বা শিডিউল তো কেউ মেনে নেবে না। এটি রাজনৈতিক দল হচ্ছে এই নির্বাচনের ক্লায়েন্টদের সাথে আলাপ করে যিনি এই হোস্ট, তাকে এটা নির্ধারণ করতে হবে। সকলকে ডাকতে হবে আলোচনায়, সকলের আলোচনার ভিত্তিতে নির্বাচনের পরিবেশ লেভেল প্লেইং ঠিক করতে হবে। তাহলে নির্বাচনটা ত্রুটিমুক্ত হবে এবং ইনক্লুসিভ হবে, রিফ্লেক্টিভ হবে, পার্টিসিপেটরি হবে এবং ডক্টর ইউনূসের ঝোলায় একটি সফল ইলেকশনের সাফল্য আসবে। যদি এটি এক কেন্দ্রিক ইলেকশন হয়, কাউকে বাদ দিয়ে হয়, লেভেল প্লেইং ফিল্ড না থাকে, তাহলে আমি মনে করি সেটা অপবাদের ইলেকশন হতে পারে। অবশ্যই আমরা দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধান উপদেষ্টা অপবাদের নির্বাচন করবেন না। এটা তো জাতীয় পার্টির একক সিদ্ধান্ত না, এটা দেশের মানুষের এবং সকল রাজনৈতিক দলের সিদ্ধান্ত। যে আমরা মনে করি সকল নিবন্ধিত দলের নির্বাচনে অংশগ্রহণের নির্বাচন কমিশন কর্তৃক অধিকার প্রদত্ত আছে। নির্বাচন কমিশন যদি কারো নিবন্ধন বাতিল করে, তখন সে ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত তার নিবন্ধন আছে, মার্কা আছে, তার সাংবিধানিক অধিকার নির্বাচনে অংশগ্রহণের। এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব একটি মিনিমাম লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা।